আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কালকে আমি ছিলাম এক প্রভিন্সে চায়নার, আজকে আরেক প্রভিন্সে চলে আসছি। এই যে প্রভিন্সে আছি এটাকে বলে শ্যাংডন। তো আমি কথা দিয়েছিলাম যে যদি আমি একটু আগে হোটেল তাহলে আমি লাইভে আসব। তো আমি লাইভে চলে আসছি। গতকালকের যে লাইভটা, সেই লাইভ থেকে আমরা শুরু করব। গতকালকের লাইভে যেই প্রশ্নগুলো ছিল সেগুলো দিয়ে। তো আমি আপনাদের গতকালকের লাইভের লাস্টের দিকে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল, তাছাড়া মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, আমি জানি না আপনারা কয়জন এখন লাইভ দেখছেন। যারা লাইভ দেখছেন সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার করে দিতে। আমি কোনো পূর্ব ঘোষণা বাদেই লাইভে চলে আসছি। আমার মাথায় খুব বড় একটা পরিকল্পনা ঘটতেছে। সেটা হচ্ছে এরকম যে আমরা সবাই মিলে কিছু একটা করতে পারি কিনা। এটা কেন আসলো এটা বলবো। এবং সবাই মিলে আমি অনেকগুলো প্রজেক্ট করার চেষ্টা করছি। আমরা বাংলাদেশি যারা আছি, বাংলাদেশ অরিজিনের, শুধু বাংলাদেশ বললে ভুল হবে, আপনার যারা এই সাবকন্টিনেন্টে আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের মধ্যে নেচারটা কাছাকাছি। আমরা সবাই মিলে একত্র কিছু করতে পারি না। তো প্ল্যানটা বলবো। তো তার আগে আমি গতকালকে যেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়নি সেগুলোর মধ্যে এখন অনেকগুলো আছে যে ভাই আপনার নাম্বারটা দেন, আমার নাম্বার চাচ্ছেন। আচ্ছা, পাশাপাশি হচ্ছে অনেকেই আমার সাথে কথা বলেছিলেন, সেটার মধ্যে ছিল হচ্ছে যে আপনার ছোট অল্প ইনভেস্টমেন্টে কিভাবে ভালো একটা ব্যবসা দাঁড় করানো যায়, এই ধরনের বিষয়গুলো। আর ভাই হোয়াটসঅ্যাপে নক দিলে উত্তর পাইনি। আচ্ছা ভাই, আমার নাম্বার যাদের কাছে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি আপনাদেরকে বলবো। আমার পার্সোনাল বাংলাদেশি যে নাম্বার যাদের কাছে আগে পুরানো আছে, সেটা অ্যাকচুয়ালি আমি এখন ইউজ করতেছি না বলে ভুল হবে। আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে চাইনিজ নাম্বারটাতে অনেকের কাছে হয়তো নাই। যাদের কাছে আছেন তাদেরকেও আমি বেশি দিতে পারি নাই, রিপ্লাই দিতে পারি নাই। এটা আমি গতকালকেই বসি, যেমন গতকালকে আমি দেখেন, আমি গতকালকেও কিন্তু আমি লাইভে আমার হোটেল রুমটা দেখাইছিলাম, আজকেও দেখাই। আমি কিন্তু সেই একই রুমে নাই, দেখছেন। আজকে আমি আবার আর এক প্রদেশে চলে আসছি। গতকালকে আমি দেখাইছিলাম পর্দা খুললেই ছিল হচ্ছে আজকে কিন্তু সেটা নাই। আজকে আমি আবার অন্য একটা প্রভিন্সে অন্য হোটেলে চলে আসছি। এর কারণ হচ্ছে আমি মোটামুটি দুবাই এবং সৌদি, পুরা মিডল ইস্টের একটা বড় ব্র্যান্ডের একটা কাজ নিয়েছি, সেই জন্য। আচ্ছা, সেটা আলাদা বিষয়। সেই কাজের জন্য আমাকে মোটামুটি পুরা চায়নার অর্ধেক ঘুরে ফেলতে হচ্ছে। আমি অলরেডি আপনার 4টা প্রভিন্স, জিজিয়াং প্রভিন্স, আনহুই প্রভিন্স, শেনডং প্রভিন্স এবং গংডন অলরেডি ঘুরেছি। আমি আজকে আছি শ্যাংডনে, কালকে চলে যাব হুবেই। আচ্ছা, সেটা আলাদা কথা। আজকের যে টপিকস সেটা হচ্ছে কোটি টাকার ইম্পোর্ট বিজনেস। এখন এই যে কোটি টাকার ইম্পোর্ট বিজনেস এখন রেগুলার অনেকেই শেখাচ্ছে এবং অনলাইন অফলাইন অনেক কোর্স চালু হয়েছে, অনেকে ভিডিও দিচ্ছে, আমি দেখতেছি। তো এইখানে কোটি টাকার ইম্পোর্ট যে বিজনেস, এটার বিষয়ে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাদেরকে বুঝতে হবে, সেই ক্যালকুলেশন। এবং পাশাপাশি হচ্ছে আমরা যদি আসলেই ইম্পোর্ট ব্যবসা থেকে কোটি টাকা ইনকাম করতে চাই, আমাদেরকে কি করতে হবে এটা জানতে হবে। আচ্ছা, আমি আপনাদের সকলকে বলবো আজকের যে লাইভটা একটু শেয়ার করে দিবেন। আমি প্রতিদিনই শেয়ার করতে বলি, পাশাপাশি আজকের লাইভটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি যখন কমেন্টস করতে বলবো একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আমি কালকের প্রশ্নগুলো থেকে কয়েকটা প্রশ্ন করি। ভাই, আমি দুবাই আছি, কিভাবে চায়না যাব? যারা সৌদি দুবাইতে আছেন, বিশেষ করে সৌদি থেকে চায়নার ভিসা লাগানো বেশ কঠিন। দুবাই থেকে মোটামুটি চায়নার ভিসা দেয়।
আপনারা যে কোনো এজেন্সি থেকে ভিসা করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। আর সৌদির যারা আছে তারা বাংলাদেশে আসতে পারেন, 7 থেকে 10 দিনের মধ্যে ভিসা লাগে, আপনি মুভ করতে পারেন। আচ্ছা, এগুলো হচ্ছে কালকের প্রশ্ন যেগুলো ছিল। ভাই ই বাইক নিয়ে ব্যবসা করতে চাই, খুবই ভালো প্রোডাক্ট, ই বাইক নিয়ে ব্যবসা করা পসিবল। আচ্ছা, আমার উইচ্যাট হোয়াটসঅ্যাপ আইডি সব, আর তাছাড়া মোটামুটি দেওয়া হয়েছে এগুলাই যেগুলো আমি দেখলাম। পরবর্তীতে যে আলোচনাগুলো আসছে ম্যাক্সিমামই এরকম যে ভাই আপনার হোয়াটসঅ্যাপ আইডি দেন, উইচ্যাট আইডি দেন, এই কোশ্চেনগুলোই আসছে। আর যে কোশ্চেন আসছে সেটা বললাম, একটা হচ্ছে ই বাইক নিয়ে একটা কোশ্চেন ছিল, আর সৌদি বা দুবাই থেকে কিভাবে চায়না ভ্রমণ করতে চান। ও, এইখানে আমি যে কথাটা আপনাদেরকে বলেছি যে আপনারা সৌদি বা দুবাই থেকে ভিসা করে আমার সাথে যোগাযোগ করে আমাদের সাথে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে চায়নাতে এসে ভ্রমণ করতে পারেন। ভিসা লাগানোর সিস্টেমটা এটা। মিডল ইস্টের ভিতরে সৌদি থেকে এখন চায়নার ভিসাটা করতে বেশ একটু ঝামেলা হচ্ছে, তাছাড়া সবাই করতে পারতেছে। আর সবাইকে আবার রিকোয়েস্ট করবো, যারা এখন ভিডিওটা দেখতেছেন সবাই একটু শেয়ার করবেন এবং কোথা থেকে দেখতেছেন এটা একটু বলবেন। আবু হাসান রানা বলছে আসসালামু আলাইকুম, হাসান রানা বাগেরহাট থেকে। আশা করি হাসান ভাই ভালো আছেন। হাসান ভাই কিন্তু আমাদের পুঁজিকামের সাথে জড়িত। রাশেদুল হক লিখেছেন আই এম চিটাং। ইয়েস, আপনি চিটাং, আমিও চিটাং, আমার জন্ম, যদিও আমি চিটাং এ থাকি না। ফজল বলেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাসুম সাহেব লিখেছেন যে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, মাসুম ভাই ভালো আছি, আপনি ভালো আছেন কিনা জানাবেন। আপনাদের কোশ্চেন গুলো করবেন গঠনমূলক কোশ্চেন, যে কোনো গঠনমূলক কোশ্চেন গুলো করবেন। আমি বিজনেস রিলেটেড এবং বিশেষ করে আমি যে ব্যবসা করি সেই ব্যবসা রিলেটেড যে কোনো প্রশ্ন হলে আমি চেষ্টা করব আপনার করার জন্য, উত্তর দেওয়ার জন্য। 2 বছর ভিসা করা যাবে, এটা লিখেছেন জোবায়ের আহমেদ। 2 বছরের ভিসা চায়নাতে দিচ্ছে, কিন্তু তার জন্য পূর্ব শর্ত হচ্ছে অন্তত 2 বার চায়নাতে ঘুরে আসতে হবে। একবার ঘুরে আসলে আগে হইতো, এখন অনেক সময় একবার ঘুরে আসলে 2 বছরের জন্য অ্যাপ্লাই করলে 6 মাস দিয়ে দিচ্ছে, 2 বছরের ভিসা করা যাবে। হীরা শিকদার, আমি চায়না ক্যাটেল ফেয়ারে যে ক্যান্টন ফেয়ার বলেছেন, আমি ভুল পড়ছি হয়তো বা ভুল লিখেছেন, যে যাই হোক যে কোনো একজন ভুল করেছে। ক্যান্টন ফেয়ারে যেতে আলহামদুলিল্লাহ আপনি যেতে পারেন, কোনো বিষয় না। যদি ক্যান্টন ফেয়ারে যেতে চান সবাইকে আমি বলবো এখনই ভিসা করে ফেলেন এবং ভিসা করার পরেই টিকিটটা করে ফেলেন। কারণ ভিসার বিষয়টা হচ্ছে ভিসা হইতে সময় লাগতেছে এবং টিকিটের প্রাইস ভাই এমন সিন্ডিকেট বাংলাদেশের টিকিটের, ঈদের পরের টিকিট এমন বাড়বে দেখেন, অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। সুতরাং যত দ্রুত সম্ভব আপনারা করে ফেলেন ভিসা টিকিট, যারা ক্যান্টন ফেয়ার যেতে। এবং যিনি বলেছেন ক্যান্টন ফেয়ারে যেতে চান, শিকদার হীরা শিকদার ভাই, যদি যেতে চান আমাদের সাথে যেতে চান আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের অফিসে যোগাযোগ করেন, আমি অফিসের নাম্বার দিয়ে দিচ্ছি। আমি কমেন্টসে চায়নার বিষয়ে আমাদের যে দক্ষ টিম আছে সেই টিমের নাম্বার দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস যেটা আমি এখন পর্যন্ত দেখতেছি সবচেয়ে বেশি কমেন্টস গতবার লাইভে আসছে, সেটা হচ্ছে ভাই আপনার নাম্বারটা। আমার নাম্বারটা খুব জরুরি কিছু না, কারণ আমি অ্যাকচুয়ালি চায়না আসলে এতগুলা ঝামেলা নিয়ে আসি, এতগুলো কাজ নিয়ে আসলে আসি যে আপনাদেরকে অনেক সময় ফোন দিলেও আমি ধরতে পারি না। জাস্ট আজকের শিডিউলটা যদি আমি আপনাদেরকে বলি আপনারা অবাক হয়ে যাবেন। আমি ছিলাম হচ্ছে আপনার আনহুই প্রভিন্সের একটা আনহুই প্রভিন্সের একটা শহরে। সেই শহরে সকাল থেকে ঘুম থেকে উঠেই মোটামুটি বাংলাদেশ টাইম 6টা 6:30, যখন এখানে 8টা বাজে, উঠে চলে গেছে একটা ফ্যাক্টরিতে। সেই ফ্যাক্টরি থেকে প্রায় 112 কিলোমিটার দূরে ছিল রেলওয়ে স্টেশন। এসে ট্রেন ধরছি, ট্রেন ধরে চলে আসছি হচ্ছে আপনার এটাকে বলে জিনানেক্স থেকে চলে আসছি ডাইজু থেকে একটা ফ্যাক্টরি ভিজিট করছি, করে আবার জিনানে আসছি, জিনানে আর একটা ফ্যাক্টরি ভিজিট করছি, করে হোটেলে এসে মুসলিম খাবার কিছু পাচ্ছি না, একটা নুডলস শপ পাইছি, নুডলস খেয়েছি, খেয়ে হোটেলে চলে আসলাম। এসেই চিন্তা করলাম যে একটু ফ্রেশ হয়ে, মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা দেখেন আমার কোথাও চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমি চোখ বন্ধ হয়ে যাবে এরকম একটা অবস্থা। আমি এখন হোটেলে বসে আপনাদের সাথে লাইভে কথা বলতেছি। কালকে
আবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার ভোর বাংলাদেশ টাইম 6টা, মানে এখানে 8টা বাজে বের হয়ে যেতে হবে। এখান থেকে আমি যাব আবার হচ্ছে জিনানে, জিনান থেকে একটা ফ্যাক্টরি ভিজিট করে ডাইজু হয়ে যাব হচ্ছে জিংতাই, জিংতাই থেকে যাব হচ্ছে আবার হেবেই, হিবেই থেকে আবার জিংতাই আসব, কালকে লাফাং যাব, লাফাং থেকে পরশুদিন রাত্রে বেলা চলে যাবে গুয়াংজুতে। এই হচ্ছে গিয়ে মোটামুটি শিডিউল। এর মধ্যে আমাকে মোটামুটি এখন পর্যন্ত লিস্টেড আরো 6টা ফ্যাক্টরি ভিজিট করতে হবে। তো এইগুলো ভিজিট করব। তার মাঝখানে আমার কাছে মনে হলো যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে কি আপনারা সবাই কোটি টাকা ইনকাম করতে চান এবং কোটি টাকার ব্যাপারে আমাদের খুব মানে ইমোশন কাজ করে। বাঙালির এখন উদ্যোক্তাদের ইমোশন হয়ে গেছে কোটিপতি হওয়া। তো আপনারা যারা লাইভ দেখতেছেন আপনারা কমেন্টস করবেন কে কে কোটিপতি হইতে চান, কে কে অলরেডি কোটিপতি। দুইজনকেই লাগবে, আমি যে একটা বিজনেস প্ল্যানের মতো করতেছি দুইজনকেই লাগবে, ঠিক আছে? বড় ভাই আমি চায়না যাব, তোমার সাথে কিভাবে যাব? এটা লিখছেন হচ্ছে রুকুল ভাই। বড় ভাই বলছে যেহেতু ছোট ভাই, রুকুল ভাই আপনি আমার সাথে চায়না যেতে পারেন। আমার ক্যান্টন ফেয়ারে 3টা টিম যাবে। ক্যান্টন ফেয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা টাইম আমি গুয়াংজুতে থাকবো। ক্যান্টন ফেয়ারে আমাদের গতবার প্রায় 180 জন উদ্যোক্তা আসছিলেন। এবার আমরা 180 জনের বেশি উদ্যোক্তাকে অ্যালাউ করব না, কারণ সবাইকে একটা নিয়ে একটা বড় প্ল্যান আছে, সবাইকে নিয়ে একটা বড় প্ল্যান আছে এই জন্য। আচ্ছা, 5 টন চকলেট এনে দিলে চকলেটের মূল্য ছাড়া খরচ কত পড়বে একটু জানাবেন। 5 টন চকলেট যদি আনতে হয় আপনি আমাকে চকলেটের সিবিএমটা দিতে হবে, যে কি চকলেট ডিটেলসটা দিতে হবে, তাহলে আমি আপনাকে দিতে পারবো হিসাবটা। ভাই শুরুটা তাওবাউ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে প্রফিট আসবে কি? তাওবাউটা সব রিটেল সেল করা। এখানে একটা জিনিস বলি, এখন ইদানিং, আচ্ছা অনেকে একজন কমেন্টস করছে, আচ্ছা যাও সেটা পার্সোনাল জিনিস পরে বলি, যে অনেকেই এখন দেখতেছি আলিবাবাকে গালাগালি করতেছে, মেড ইন চায়না ভালো না, অমুক ভালো, অমুক ওয়েবসাইট ভালো, এই সাইট। ভাই ওয়েবসাইট কোনো বিষয় না, আপনারা যারা 1688 খুব বেশি মাথায় তুলতেছেন, আপনারা জানেন কি জানি না, আলিবাবা আর আপনার আলিবাবা এবং 1688 বোথ আর দ্য সেম কোম্পানি, তারা একই কোম্পানির। জ্যাকমা বাবার কোম্পানির হচ্ছে আপনার 2টা প্রতিষ্ঠানই জ্যাকমা বাবার কোম্পানির। আচ্ছা আমরা মূল আলোচনায় চলে আসি। এই মুহূর্তে যারা দেখতেছেন এটা, যে সবাই কোটি টাকা ইনকাম করতে চান কিনা, সাহস করে বলেন যে চান। কিন্তু এখানে আমি এমন কোনো টোটকা দিব না যে এখন একটা টোটকা দিব বা একটা প্রোডাক্ট দিয়ে দিব যেই প্রোডাক্টে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন। দেখেন আমি বলি, ধরেন এই প্রোডাক্টটা দিয়ে আপনি কোটি টাকা ইনকাম করবেন। এটা পানি, আপনি ইম্পোর্ট করে নিয়ে এটা বিক্রি করতে হলে আপনাকে কোটি টাকার প্রোডাক্ট ইনকাম করতে হলে আপনার 70-75 লাখ টাকার প্রোডাক্ট কিন্তু ইনহাউস করতে হবে। সুতরাং ইম্পোর্ট করে কোটি টাকা ইনকাম করতে হলে কোটি টাকার কাছাকাছি ইনভেস্টমেন্ট লাগবে। এবং কোটি টাকার একটা প্রোডাক্ট যদি আপনি ইনহাউস করেন তাহলে সেটা রাখার জন্য মাসিক একটা খরচ আছে। সব মিলে এখানে কিছু হিসাব নিকাশের বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আপনাদের প্রশ্নগুলো যদি গঠনমূলক হয় সেই জন্য আমার কথা বলতেও সুবিধা হবে এবং আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা এখন লাইভে দেখতেছেন আপনারা প্লিজ কমেন্টস করবেন এবং হচ্ছে আপনারা একটু শেয়ার করে দেবেন। আচ্ছা এখানে যেটা বলতেছিলাম যে আমাদের রুকুল ভাই কমেন্টস করছেন 2টা। একটা হচ্ছে যে আপনি আমার সাথে যেতে চান, সেক্ষেত্রে আমি বলি আমাদের ঈদের পরে, ঈদের ঠিক 2 দিন পরে 23 তারিখ আমাদের একটা টিম আছে যারা শুধু গুয়াংজুতে যাবে, 20টা হোলসেল ফ্যাক্টরি, হোলসেল আপনার মার্কেট ভিজিট করবে, ক্যান্টন ফেয়ার যাবে, গ্লাস ব্রিজ যাবে। পাশাপাশি হচ্ছে আপনার কিছু লোক কিছু আছে যারা হচ্ছে আপনার ক্যান্টন ফেয়ারে আসবে। ক্যান্টন ফেয়ারে 3টা ফেজে 3টা টিম আসবে। আপনারা যারা ক্যান্টন ফেয়ারে আসতে চান দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করবেন, কারণ ক্যান্টন ফেয়ারের অলরেডি আমরা 30% ক্যান্টন ফেয়ার এপ্রিলে, কিন্তু আমাদের অলরেডি 30% লোক কাউন্ট হয়ে গেছে। এইবার আমরা ক্যান্টন ফেয়ারের নির্দিষ্ট কিছু লোক নির্দিষ্ট সময়ের জন্য নিব, বেশি লোক নিব না, কারণ আমার এখন বেশ কিছু প্রজেক্ট হাতে আছে যেগুলো আমাকে কমপ্লিট করতেই হবে। আর এটা হচ্ছে বেশ করে আপনারা যখন জানেন আমি প্রকাশ করব আস্তে আস্তে অনেক কিছুই। আজকের প্ল্যান যেটা সেটা হচ্ছে যেটা, ভাই আমি একবার চায়না গিয়েছি, 2 বছরের ভিসা করতে চাচ্ছি। একবার গেলে 2 বছরের ভিসা করতে গেলে এক্সপেন্সিভ হয়ে যায়, আর একবার যান তারপরে 2 বছরের ভিসা করেন 2বার যাওয়ার পরে। আচ্ছা
প্লাস্টিকের খেলনার ব্যাপারে একটু বলবেন ভাই। খেলনা নিয়ে ব্যবসা করতে চাই, খেলনা নিয়ে অনেকেই ব্যবসা করতে চায়। খেলনা নিয়ে ব্যবসা করলে মিনিমাম 2-3 সিবিএম যদি নিয়ে আসেন তো এক্ষেত্রে আপনি বেশ কমে আনতে পারবেন, কিন্তু আপনি অল্প নিলে খেলনা ভালো প্রফিট করা সম্ভব হয়ে ওঠে না। খেলনার জন্য প্রথমে আপনি যদি একদম নতুন হন, আমি আবারও বলবো, বারবারই বলি, খেলনার ক্ষেত্রে বলি যে ভাই আপনি প্রথমে অল্প কিছু খেলনা যারা ইম্পোর্টার আছে তাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন, বিক্রি শুরু করেন। দেখতে যা মনে হয় সবকিছু একই রকম হয় না। মার্কেটের এমন পরিস্থিতি, সবাই মিলে না করলে কোনো কিছুই করা অনেক অসম্ভব হয়ে দাঁড়ায়। সবাই মিলে একটা কাজ করা যায়। আচ্ছা, আমি আপনাদের কমেন্টস গুলো পড়তেছিলাম। প্লাস্টিকের খেলনার ব্যাপারে একটু বলবেন ভাই, খেলনা নিয়ে ব্যবসা করতে চাই। আবার একজন কমেন্টস করছেন, নাজমুল হুদা, বা একই লোক আবার কমেন্টস করেছেন। ভাই এক কমেন্টস একবার করলে আমি পড়ার চেষ্টা করি, একাধিকবার একই কমেন্টস করার প্রয়োজন নেই। তারপরে আমি বলে দিচ্ছি, আবারও বলতেছেন না, খেলনার বিজনেসটা খুবই ভালো বিজনেস যদি আপনার সেল থাকে। নাজুল ভাই, আপনি আমাদেরকে কমেন্টস করেন যে আপনি আগে বিজনেসটা করেছেন কিনা। যদি না করেন, এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেই টপিক্সের সাথে একটা উদাহরণ দিয়ে দিই। দেখেন, একজন নতুন উদ্যোক্তা যদি প্লাস্টিকের খেলনা বা খেলনা আনতে চায়, সেই ক্ষেত্রে দেখা যায় তাকে প্রথম ছোট অল্প আনতে গেলে এটা মালটা নিয়ে আসতে হয় ইয়ারে আনলে স্বাভাবিকভাবে যদি প্লাস্টিকের খেলনা 320 থেকে 350 বা 380 টাকা পার কেজিতে খরচ হয়, আর পুরো শিপিং খরচ নিচে দিয়ে সিবিএম হিসেবে বেশি করে, আরো বেশি করে আনলে 300 টাকার নিচে খরচ হয়। কিন্তু যখন এই সেম জিনিসটা যখন একজন নতুন উদ্যোক্তা করতে চায়, তাকে মোটামুটি দেখা যায় 15-20 লাখ 25 লাখ টাকা ইনভেস্ট করতে হয়। তো 25-30 লাখ টাকা একটা নতুন উদ্যোক্তার জন্য খরচ কমানোর জন্য ইনভেস্ট করাটা বেশ রিস্কের। তো আমার কাছে মনে হয় যদি এরকম হয় যে 5-6 জন যারা খেলনা বিজনেস করতে চান, 5-6 জন মিলে যদি এই 15-20 লাখ টাকার মাল এনে ডিস্ট্রিবিউট করে নেন, তখন কিন্তু আরো বেটার হবে বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয়, এটাই আমি জানতে চাচ্ছিলাম। তো যেমন আমরা এখন যেটা প্ল্যান করতেছি সেটা হইতেছে মূলত হার্ডওয়্যার অ্যান্ড টুলসের। আমি আরো ডিটেলস ভিডিও দিব। আমি এইবার ইউ মার্কেট থেকে একটা কোটেশন নিয়ে আসছি। তা আমি যেটা বলছিলাম যে আমি যে জিনিসটা বলছিলাম যে হার্ডওয়্যার টুলসের আমি আমার টিমের 24 নম্বর এবং 25 নম্বর টিমের বেশ কয়েকজন ভাই পেয়েছি যারা কিনা হার্ডওয়্যার টুলসের ব্যবসা করতে চান। কিন্তু প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা যে আইটেমটাই ধরেন, হার্ডওয়্যার টুলসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইটেমটাই ধরেন ওই আইটেমটাই 15 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করতে হয়। হার্ডওয়্যার টুলসে আইটেম লাগে অনেকগুলো, তো একজনের পক্ষে হার্ড। তো আমি 4-5 জন 24 এবং 25 নম্বর টিমে যারা আমার সাথে চায়না এসেছেন, তাদের ভিতরে বেশ কয়েকজন হার্ডওয়্যার টুলসের ব্যবসায়ী পেয়েছেন যারা কিনা সমন্বিতভাবে 2-3 জন মিলে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে চাচ্ছে। পুঁজি কম তাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করতেছে। তো এইখানে আচ্ছা, এই যে ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম, তার আগে ব্যাকগ্রাউন্ডে কিছু ইনফরমেশন দিব। তো এখন যেহেতু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, আমি এক নাগারে আগে ইনফরমেশন গুলো শেয়ার করবো। আমি এখন কমেন্টস গুলো পড়বো না। তো এখন যারা আমাদের লাইভটা দেখছেন, আমি সবার কমেন্টস পড়বো আমার কথা বলা শেষ হওয়ার পরে। প্রথমত আপনারা একটু কমেন্টস করবেন যে আপনারা কারা কারা কোটিপতি হইতে চান, সমন্বিতভাবে ব্যবসা করতে চান। পাশাপাশি হচ্ছে একটু কমেন্টস করবেন যে আপনার কোথা থেকে দেখছেন, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন, জেলার নামটা লিখবেন। যদি দেশের বাইরে থেকে হয়, দেশের বাইরে। এইটা আমি কেন বলি, এটার কারণ আছে। আমি একটা ডাটাবেসের মতো করার চেষ্টা করতেছি যে কোন জেলাতে কতটুকু আমাদেরকে প্রোডাক্ট যদি আমরা চায়না থেকে নিয়ে যাই, তারা এটা কিভাবে হ্যান্ডেল করা পসিবল। এই জন্য সবাইকে আবারও একটু রিকোয়েস্ট করব যে আপনারা একটু ভিডিওটা এই মুহূর্তে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন। আগে আপনারা পুরো বিষয়টা এই মুহূর্তে যারা আছে তারা অন্তত মনোযোগ দিয়ে A to Z ভিডিওটা দেখেন। আপনি আমার সাথে করেন বা পুঁজিকমের সাথে করেন বা না করেন, আপনারা যদি নিজেরাও এটা ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনারা ইনশাল্লাহ কোটি টাকার একটা বিজনেস দাঁড় করে ফেলতে পারবেন। ইম্পোর্ট ব্যবসায় আপনি যদি কোটি টাকা, প্রথমে আমি এই ভিডিওর প্রথমে বলেছি, ইম্পোর্ট ব্যবসায় যদি আপনি কোটি টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে কোটি টাকার কাছাকাছি ইনভেস্টমেন্টে চলে যেতে হয়। এখন আপনি যেই প্রোডাক্টই আনেন না কেন, আপনি কোটি টাকা ইনকাম করতে হইলে কোটি টাকার কাছাকাছি ইনভেস্ট করতে হয়। এই কারণে, কারণ ইম্পোর্ট ব্যবসার জন্য চায়না থেকে পূর্ণাঙ্গভাবে প্রোডাক্টটা নিয়ে বাংলাদেশে রাখতে হয়। ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া থেকে নিয়ে বাংলাদেশে রাখতে হয়। প্রোডাক্ট ইন হাউস করার পরেই বিক্রি করে আপনি প্রফিট করবেন।
আপনার চায়নায় কোনো দয়ালু বাবা নাই যারা বুদ্ধি দিচ্ছে, বা যে কোনো ফ্যাক্টরি, এরা আপনাকে প্রোডাক্ট বাকি দিয়ে দিবে। এরা পুরো টাকাটা নিবে, নিয়ে তারপরে বাকি দিবে, মাল দিবে। সুতরাং আপনাদের কাছে যে জিনিসটা আমার কাছে কথা, সেটা হচ্ছে এই যে 1 কোটি টাকার মতো ইনভেস্ট করে যদি আপনি প্রফিট করেন, তাহলে সেটা কিন্তু আপনার ইনকাম না। আপনার একটা ইনকাম বের করতে হলে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে আপনার যে ফুল ইনভেস্টমেন্ট, এটা উঠে আসতে হবে। এখন আপনার ফুল ইনভেস্টমেন্ট যদি হয় 70-75 লাখ টাকা, তাহলে সেই পুরো টাকাটা হাতে আসার পরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার প্রফিট। এর পরের বিষয় হচ্ছে আপনি কোটি টাকা ইনকাম করতে হইলে, আপনি যদি 10 লাখ টাকা করে ইনকাম করেন প্রতি মাসে, আপনার 10 মাস লাগবে। এখন যদি ইম্পোর্টের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইম্পোর্টে আপনাকে যদি 10 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে চান, তাহলে আপনার যদি এইটা 20% ধরেন, তাহলে আপনার 1.5 কোটি টাকা লাগবে। আপনি বলবেন 1.5 কোটি কেন? কারণ তো 50 লাখ টাকার মাল বিক্রি করে 10 লাখ টাকা বের করতেছি। কিন্তু আপনি খেয়াল করেন, আপনি যদি জানুয়ারি মাসে 10 লাখ টাকার মাল, আপনার 50 লাখ টাকা আপনার মাল হাতে আছে, আপনি 50 লাখ টাকা বিক্রি করলেন, বিক্রি করে 10 লাখ টাকা প্রফিট করলেন, তাহলে ফেব্রুয়ারিতে যদি আপনার মাল হাতে না থাকে, তাহলে ফেব্রুয়ারি ইনকামটা আপনি পাবেন না। তার মানে জানুয়ারিতে যদি আপনার 50 লাখ টাকার মাল হাতে রাখতে হয়, তাহলে আপনাকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন নভেম্বরে এমন ভাবে করতে হবে যাতে ফেব্রুয়ারিতে আবার আপনার 50 লাখ টাকার মাল হাতে থাকে। আবার মার্চে, জানুয়ারিতে এমন ভাবে মাল অর্ডার করতে হবে যাতে মার্চে আবার সেই মালটা চায়না থেকে এসে পৌঁছায়, মার্চেও আপনার কাছে 50 লাখ টাকার মাল থাকে। তাহলে প্রতি মাসে যদি 50 লাখ টাকার মাল থাকে, 50 লাখ টাকার মাল আপনার গোডাউনে থাকতে হবে, 50 লাখ টাকার মাল আপনার পথে থাকবে, জাহাজে থাকবে, যেটা প্রতি মাসে নামবে, আর 50 লাখ টাকা আপনাকে চায়না অর্ডার দিয়ে রাখতে হবে। এই যে 1.5 কোটি টাকা যদি আপনি রেগুলার ইনকাম করতে চান, তাহলে এই যে কোটি টাকার ইনকাম যে গল্পটা আমরা বলি, আমাদের মতো যারা ইউটিউবার, ফেসবুকের ইনফ্লুয়েন্সার আছেন তারা বলেন, প্লাস হচ্ছে আমরা চিন্তা করি, তার মানে আপনি যেই টাকাটা ইম্পোর্টে ইনকাম করতে চান, এটা হ্যাজ 20% হতে পারে, তো 25% হতে পারে। সেই ক্ষেত্রে যেটাকে ইনকাম করতে চান তার 4 থেকে 5 গুণ আপনার প্রতি মাসে প্রোডাক্ট সেল করতে হবে, এবং 12 থেকে 15 গুণ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তার মানে আপনি যদি 10 লাখ টাকা প্রতি মাসে ইম্পোর্ট ব্যবসা করে ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে 12 থেকে 15 গুণ, মানে 1.20 থেকে 1.5 কোটি টাকা আপনাকে অলরেডি ইনভেস্ট করতে হবে। তার মানে আপনারা বুঝতে পারছেন কি পজিশনে যেতে হবে। আমি আবারও বলবো, অনেকেই ভিডিও দেখছেন কিন্তু শেয়ার করছেন না, কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, এবং কোন জেলা থেকে দেখছেন এটা একটু কমেন্টস করবেন। দেশে বাইরেতে হলে কোন দেশ থেকে দেখছেন একটু কমেন্টস করবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো এখন দেখাচ্ছে 1.5 কোটি টাকা যদি আমাদেরকে ইনকাম করতে হয়, 1.5 কোটি টাকা ইনভেস্ট করতে হয় একজন নতুন উদ্যোক্তা, আমার মতো নর্মাল সাধারণ উদ্যোক্তার জন্য, যেটা কিনা অসম্ভব রকমের কঠিন। তো সেই ক্ষেত্রে আবার এত প্রোডাক্ট যদি আমি কোনো কাছ থেকে লোন নেই, কারো কাছ থেকে লোন নেই, 4-5 জনের কাছ থেকে লোন নিয়ে আমি হয়তো, বা আমার মতো অনেকেই হয়তো টাকাটা রেডি করতে পারবেন। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে 50 লাখ টাকার মাল বিক্রি হবে কিনা। প্রথম তো হচ্ছে ইনভেস্টমেন্ট একটা হার্ড কোশ্চেন, তার থেকে বড় হার্ড কোশ্চেন হচ্ছে এই মালটা বিক্রি হবে কিনা। এখন এই জায়গাটাই হচ্ছে টুইস্ট। আমরা প্রতি মাসে চায়না থেকে টিম আসতেছে, বা আপনার বাংলাদেশ থেকে টিম আসতেছে, এবং ওই টিমে দেখা যায় যে সৌদি, দুবাই, তারপরে হচ্ছে ওমান, বাহরাইন থেকে প্রচুর লোক আমাদের এই টিমে আসেন। ইউরোপের 2-1টা কান্ট্রি থেকে মাঝে মধ্যে লোক থাকেন আমাদের এই সমস্ত টিমে। তো তাদেরকে নিয়ে যদি আমরা একটা কম্বিনেশন তৈরি করি, যে যারা আমাদের টিমে আসতেছেন বা যারা আমাদের সাথে আসতেছেন না কিন্তু আমাদের সাথে অ্যাড হইতে চান, তাদেরকে নিয়ে একটা নিশ আমরা এরকম একটা বড় অ্যামাউন্টের, সবাই যারা বলবে যে আমি ঠিক আছে, আমি 5 লাখ টাকা দিচ্ছি বা 10 লাখ টাকা আমরা মিলে 10 জনে দিচ্ছি, কিন্তু আমরা আবার নিজেরাও প্রোডাক্ট সেল করব। একটা সেন্ট্রালি আমরা প্রোডাক্ট সেল করলাম এবং সবাই মিলে কাজটা করলাম। অলরেডি এটা আমি আজকে বলতেছি, কিন্তু আমরা এটা প্রায় 6 মাস আগে থেকে প্ল্যান করতেছি, এবং এটা প্ল্যান করতেছি হচ্ছে হার্ডওয়্যার টুলস এর ক্ষেত্রে। অলরেডি আমি এবার ইউতে ফ্যাক্টরি থেকে হার্ডওয়্যার টুলস এর মধ্যে বেশ কিছু মেশিনারির কোটেশন নিয়ে আসছি। ফেব্রুয়ারি বন্ধ, মার্চ থেকে স্যাম্পল চলে আসবে, এবং এপ্রিলে আমি ব্যস্ত থাকবো। আমরা 2-3টা প্রজেক্ট করব এরকম, যে 10 থেকে 20 জনের টিম করব, সবাই মিলে
সবাই মিলেই প্রোডাক্ট নিব, সবাই মিলেই বিক্রি করব, সবাই মিলেই নিব। কারণ বাল্কে প্রোডাক্ট না নিলে প্রোডাক্টটার প্রফিটটা ভালোভাবে উসুল করা যায় না। কারণ ইয়ারে নিলে প্রোডাক্টটা ভালোভাবে সেল করে প্রফিট করা যায় না। তো এখন বিষয়টা হচ্ছে আজকের লাইভ যারা দেখছেন এর ভিতরে যারা বা পরবর্তীতে দেখবেন যারা হার্ডওয়্যার টুলস নিয়ে ব্যবসা করতে চান, তারা আমাদেরকে আবার বলছে শুধু হার্ডওয়্যার টুলস নিয়ে এখন আমরা প্ল্যান করতেছি, যেহেতু আমাদের 24-25 টিমে 4-5 জন ছিলেন, লাকিলি সবাই হার্ডওয়্যার টুলস নিয়ে ইন্টারেস্টেড। তাদের সবাইকে এক জায়গায় করে আমি এবার যখন ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ দেশে থাকবো, চায়না বন্ধ থাকবে, দেশে থাকবো, তখন আমি তাদেরকে নিয়ে বসবো। এখন নতুন কেউ আমাদের সাথে ইনভলভ হতে চান যদি, তাহলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন, আপনার নাম, আপনার জেলার নাম, আপনার হোয়াটসঅ্যাপ এবং আপনি হার্ডওয়্যার টুলসের ব্যবসার সাথে আগে জড়িত ছিলেন কিনা এই বিষয়টা আমরা আবারও বলতেছি। আপনার নিজের নাম, জেলার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আগে পরে হার্ডওয়্যার টুলস নিয়ে ব্যবসা করছেন কিনা। আচ্ছা, এই প্রজেক্টটা যদি আমরা দেখি যে সবাই মিলে সাকসেসফুলি আমরা করতে পারি, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা 10 জন 15 জন 20 জন করে টিম করে আমরা আদার্স কিছু নিশ প্রোডাক্ট যেগুলো ইয়ারে না নিয়ে সিতে নিলে বেশ ভালো অ্যামাউন্টের প্রফিট করা পসিবল, সেগুলো নিয়ে আমরা কাজ করব। এখন আসেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভয়েসগুলো, ভিডিওটা, লাইভটা দেখেছেন, তারা কমেন্টস করবেন আমাদের আজকের লাইভ নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা। পাশাপাশি সবাইকে আবার বলবো, কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন এবং আপনাদের বিজনেসের পারপাসটা আমাদেরকে একটু বলবেন। এখন এখানে জিনিসটা হচ্ছে কি আমরা যেটা প্ল্যান করছি, এটা সবাই মিলে একটা সবার মতো করে সবাই থাকবে, পুঁজিকম সাথে থাকবে, পুঁজিকম প্রোডাক্টটা সোর্স করে দিবে, পুঁজিকম প্রোডাক্টটা ইম্পোর্ট করে দিবে, পুঁজিকম নিজেও প্রোডাক্টটা সেল করবে এবং সবাই মিলে এটা সেল করবে এবং আস্তে আস্তে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড দাঁড় হবে। আচ্ছা, থ্যাঙ্কস ভাই। কেউ শুধু বুঝতে চায় ইম্পোর্ট করলে কোটি টাকা ইনকাম। হ্যাঁ, ইম্পোর্ট করলে কোটি টাকা ইনকাম, বাট এটার পিছনে কিছু কিন্তু আছে। বরিশাল পিরোজপুর থেকে দেখছি রাজু শেখ লিখেছেন যে ভাই আমি অনেক সাইট পাই কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কনফিউজ থাকি। A+ কোয়ালিটি প্রোডাক্ট কিভাবে বুঝতে পারবো? স্যাম্পলিং করতে হবে অথবা চায়না ভিজিট করতে হবে। সবচেয়ে বেস্ট হচ্ছে যদি চায়না ভিজিট করতে পারেন। চায়না ভিজিট করতে না পারলে স্যাম্পলিং করতে হবে এবং যদি গুয়াংজু গন্ডনের ভিতরে হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদের প্রোডাক্টটা প্রোডাক্টটা কিউসি করে দেওয়ার জন্য। এছাড়া যদি গুয়াংডন প্রভিন্সের বাইরেও হয়, গুয়াংডন হচ্ছে গুয়াংজু আমরা বলি যে গুয়াংজু হচ্ছে গুয়াংডন প্রভিন্সের রাজধানী, যেখানে আমি থাকি, যেখানে আমার অফিস। আর যে জিনিসটা সেটা হচ্ছে এছাড়াও চায়না আরো প্রভিন্স আছে, যে কোনো প্রভিন্স থেকে যদি আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করতে চান, যদি আপনি অ্যাকচুয়ালি নিজে সময় না পান অথবা আপনি কোনো কারণে চায়নাতে আসতে অপারগ হন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই ফ্যাক্টরিতে যেয়ে আপনার জন্য প্রোডাক্ট বিষয়টাকে ইন্সপেকশন করে আসবো। এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই ক্ষেত্রে খরচটা আপনাকে দিতে হবে ওইখানে যাওয়ার। হ্যাঁ, এটা আপনাকে দিতে হবে। এবং এখন যে আমি দেখেন আমি কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছি, বলতে পারি আমি প্রতিটা প্রভিন্সে যাচ্ছি। এটা হচ্ছে সৌদির একটা বড় ব্যবসায়ী আছেন, তারা আমাকে হায়ার করেছেন তার 117টা প্রোডাক্ট সোর্স করে দেওয়ার জন্য। তারা নিজস্ব ব্র্যান্ড তৈরি করবেন এবং এই জন্য আমি দেখেন যে কোনো জায়গায় যখনই যাই আমি কিন্তু সেই কোম্পানির নাম টাম দিয়ে ভিডিও টিডিও করি, কিন্তু এখন ফ্যাক্টরিতে যাচ্ছি কিন্তু ফ্যাক্টরিতে ভিডিও করতেছি না, কারণ এটা হচ্ছে সিক্রেসি। যেহেতু সে তার জন্য আমি কাজ করতেছি, সো সে আমার এজেন্সিকে, অ্যাকচুয়ালি আমাকে না, আমার এজেন্সিকে পুঁজিকম নামে, কিন্তু পুঁজিকম গুয়াংজু ইন্টারন্যাশনাল নামে আমার চায়নাতে একটা কোম্পানি আছে, এজেন্সিকে তারা হায়ার করেছে প্রোডাক্ট সোর্সিং এর জন্য। তো এই হায়ারটা এখন শুনলে অনেকে বলে ভাই আপনাকে আমরাও হায়ার করতে চাই। জি ভাই, আমরা আপনাদের সার্ভিসে সবসময় আসি, আমরা আপনাদেরকে সার্ভিস দিব ইনশাল্লাহ। তবে বাংলাদেশিদের জন্য আমরা সোর্সিং এর জন্য এই যেটা সৌদি বা দুবাইয়ের লোকদের যেভাবে চার্জ করি ওইভাবে চার্জ করতে পারি না। দেখেন আপনারা দেখতেছেন, কালকেও দেখছেন আমি 4 স্টার হোটেলে ছিলাম, আজকেও 4 স্টার হোটেলে আছি। সো এগুলো সব বায়ারের পক্ষ থেকে, এটা খুব আর বাজখান দিয়ে আমার বেশ ভালো কিছু অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি আবার কমেন্টস গুলো পড়তেছি। 50-60 হাজার টাকা একটা ব্যবসা দেওয়া যাবে কি? অবশ্যই দেওয়া যাবে। 50-60 হাজার টাকায় ব্যবসা করতে হইলে আপনি অনলাইন করতে হলে বহুত গ্যাজেট আছে,
বাংলাদেশি ইম্পোর্টার আছে, তাদের কাছ থেকে ইম্পোর্ট করে প্রোডাক্ট বেচা শুরু করেন। 50,000 টাকা দিয়ে আপনি ফ্রুট কার্ড দিতে পারেন। ফুডের ব্যবসাটা মানে খাবারের ব্যবসা এখন বেস্ট বাংলাদেশে, মানুষ প্রচুর খাচ্ছে, আমি নিজেও পছন্দ করি খেতে। রাজু শেখ ভাই, আমি চাকরি করি এয়ারপোর্টে চায়না, থাই, দুবাই থেকে দৈনিক অনেক মাল আমরা ছাড়াই, বাট আমি আপনার দ্বারা ছোট একটা ব্যবসা করতে চাই। রাজু শেখ সাহেব, আপনি আমাকে একটু ইনবক্স করেন, আপনি কি ধরনের মাল ছাড়ান আমাকে বলেন। যদি আপনি বিক্রয় করার জায়গা চান, আমাদের কাছে অনেক এজেন্ট আছে যারা এই ধরনের স্টকের মাল কেনে, আমরা নিজেরাও স্টকের মাল কিনি। প্রোডাক্ট ভালো পাইলে, প্রাইস ভালো পাইলে আমি নিজেও কিনবো। ভাই, আমি লেডিস ব্যাগের শুজের জন্য কিছু বলেন, হোলসেলের জন্য। লেডিস ব্যাগ এবং শুজ হোলসেল করতে হইলে আপনাকে এইখানে একটা বিষয় আছে, দেখেন, লেডিস ব্যাগ এবং শুজ হোলসেল অনেক বড় বিষয়। হোলসেল করতে হলে এখানে আপনার ইনভেস্টমেন্ট অনেক হাই লাগবে, ছোটখাটো ইনভেস্টমেন্টে হবে না। আর বিশেষ করে শুয়ের বিজনেসটা রাইট নাও একটু স্লো, বিকজ বাংলাদেশের অর্থনীতিটাই একটু স্লো এখন, একটু মানে মানুষের কাছে টাকা পয়সা কম আছে। যদি বিজনেস করতে হয় হোলসেলের, সেইটা হচ্ছে গিয়ে কি, আপনি এখন যদি টাকা থাকে শুরু করতে পারেন, অথবা এমন ভাবে শুরু করবেন, রোজা শুরু 3 মাস আগে আপনার কাছে মানে আপনার ইন হাউসে 2 মাস আগে, 2 থেকে 3 মাস আগে আপনার কাছে প্রোডাক্ট থাকে। এইভাবে যদি শুরু ব্যবসাটা করতে পারেন, ওই টাইমে শুরু করতে পারেন, আপনি নিশ্চিন্তে মাল বিক্রি করে বের হয়ে আসতে পারবেন। এবং রোজা শুরু 2 মাস আগ থেকে কোরবানির 15 দিন আগ পর্যন্ত যে ব্যবসা হবে, তা দিয়ে আপনি সারা বছর বসে খাইতে পারবেন। এটা হচ্ছে শু বিক্রির মানে তালিকা। ভাই, আমি স্টুডেন্ট, বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করার সাজেশন দেন, লং টাইমের জন্য সাজেশন করা যাক। ভাই, আপনি যদি স্টুডেন্ট হন এবং আপনার যদি এই মুহূর্তে এখনই টাকা লাগবে, এই ক্রাইসিস না থাকে, আপনি ভাই ফুল টাইম এআই এর পিছে লাগেন। এআই আছে না, এআই, ফুল টাইম এআই পিছে লাগেন। নেক্সট জেনারেশন হবে এআই এর, নেক্সট ফিউচার হবে এআই। এআই যে কি করতে পারে না আপনার কল্পনা করতে পারবে না, এবং যারা এআই কে কন্ট্রোল করতে পারবে, এআই কাজ জানবে, তারাই পরের ভবিষ্যৎ লিডার হবে। আমি আবারও বলবো, আপনারা বলবো, আপনি স্টুডেন্ট 1-1.5 লাখ টাকা খরচ করেন, এটা করেন ওইটা করেন, তার থেকে যদি আপনি 6 মাস বসে এআই শিখেন, এবং আপনার স্টুডেন্ট লাইফে 2 বছর, 2.5 বছর বা 5 বছর যদি এখনো থাকে, আপনি যদি 2 বছর বসে কোনো ইনকামের আশা না, খালি 1 বছর আপনি এআই এর পিছে লেগে থাকেন, কোনো কোর্স করার দরকার নেই, ইন্টারনেটে সবকিছু আছে, আপনি লেগে থাকেন, এআই আপনাকে লাইফের সবচেয়ে বেস্টটা দিতে পারে। আমি চাইতেছি চায়না থেকে কিছু আন্ডার প্যান্ট এবং ভালো মানের টি শার্ট, ঘড়ি, ইয়ারফোন, এগুলো নিয়ে আমি একটা ব্যবসা করতে চাইতেছি, বাট আমার চায়নার লোক নাই বলে আমি পারতেছি না। ভাই, চায়নার লোক আমি আছি আপনার ভাই হিসাবে, আপনি চায়না থেকে যে এতগুলা বলছেন, তো এতগুলো একসাথে নিয়ে একটা প্রোডাক্ট সিলেক্ট করেন। আমি দেখছি অনেকে অনেকগুলো একসাথে 7টা-8টা প্রোডাক্ট পর্যন্ত সিলেক্ট করে আমার বলে, ভাই সবগুলা দেন, সবগুলা পরে একটাও নেয় না। তো এরকম না করে একটা একটা করে প্রোডাক্ট সিলেক্ট করেন। ভাই, আমি চাকরি করি, ব্যবসা করতে চাই, চাকরি করেন, ব্যবসা করতে চান, খুব ভালো কথা, শুরু করে দেন। কি সহযোগিতা করতে পারি সেটা বলেন স্পেসিফিক। ভাই, বিড়ালের খাবার কি পোর্ট করা যাবে, অথবা এই খাবারের ডাইস গুলো কি আনা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। আমরা অলরেডি পেট ফিডের জন্য আমি সোর্স করছি, অলরেডি একটা মেশিন বাংলাদেশে যাচ্ছে একজনের জন্য, মাছ এবং পশু পাখির খাবার সেটা দিয়ে তৈরি করা যায়। আপনাদের যদি ডিটেলস কারো লাগে ইনবক্স করবেন, আমি দিয়ে দিব। প্রতি ঘন্টায় 1000 কেজি আছে একটা মেশিন, আর প্রতি ঘন্টায় 400 কেজি আছে একটা মেশিন। প্রতি ঘন্টায় 1000 কেজি যে মেশিনটা আছে, প্রতি ঘন্টায় 1000 কেজি খাবার করা যায়। সেটার প্রাইস প্রায় আপনার 2.5 লাখ টাকা, মাত্র 2.5 লাখ টাকা, যেটা বাংলাদেশে আগে 4 লাখ 4.5 লাখ টাকা বিক্রি হতো। কিন্তু আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে দিব, সরাসরি আপনাকে দিব, বিটুসি দেখে প্রাইস অনেক কম। আচ্ছা, দিনাজপুর থেকে দেখছেন আলামিন ইসলাম ভাই, চট্টগ্রাম জেলা থেকে দেখছেন আরমান চৌধুরী ভাই, রাজু শেখ দেখছেন বরিশাল পিরোজপুর থেকে, সোহরাব হোসেন দেখছেন নাটোর থেকে, জোবাইর আহমেদ দেখছেন মৌলভীবাজার থেকে, মাসুম ভাই দেখছেন কুয়েট থেকে, পায়েল হাসান ভাই দেখছেন নারায়ণগঞ্জ থেকে, সাইদুল হক ভাই দেখছেন ফেনী থেকে, আমাদের ঢাকা থেকে দেখছেন জোনায়েদ সাহিদ ভাই, আমাদের আহমেদ বিন শাকিল ভাই দেখছেন সৌদি আরব থেকে, নাজমুল হুদা দেখছেন ঢাকা থেকে, সাইদুল হক ভাইজান, আমিও শুরু করতে চাই, ইনশাআল্লাহ শুরু করবেন। সাইদুল ইসলাম ভাই, আমরা আছি সবাই একসাথে। হিরাসিক ভাই, আমি
হারভেস্টের পার্টস ব্যবসা গোস্ট হারভেস্টের পার্টস আমরা সহযোগিতা করতে পারবো। A+ কোয়ালিটি নিয়ে কথা হচ্ছিল। ক্যান্টন ফেয়ারে যেতে চাই, আপনাদের সাথে ক্যান্টন ফেয়ারে যেতে চাই লিখেছেন আহমেদ শরীফ। আবু হাসান লিখছে। আচ্ছা, তারপরে হচ্ছে ভাই আমি সবার মতো না, আমি চাচ্ছি ইয়ারফোন যেটা বাংলাদেশে 600 থেকে 650 টাকা হোলসেল দেওয়া যায়, এরকম প্রোডাক্ট আমার লাগবে ভাই। দেখেন আপনাকে আমি বলি, আপনি যদি 600 থেকে 650 টাকার যে প্রোডাক্টটা চাচ্ছেন, এইটা চান রাজু সাহেব, আপনি এটা চলে যান হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেটে, আন্ডারগ্রাউন্ড মার্কেটে বা মোতালিব প্লাজায়। আপনি খুব ভালো মানের পাবেন। আর আমি জানি না এখন বাংলাদেশে কারা বিজনেস শিখাচ্ছে, কারা ইম্পোর্টের ব্যাপারে কথা বলতেছে। কেউ কেউ বলতেছে হেডফোন বা চার্জার এগুলো ইয়ারে নিয়ে যে ব্যবসা করতে, এইটা খুব একটা ভালো আইডিয়া না। ইউনিক কিছু প্রোডাক্ট আপনি ইয়ারে নিতে পারেন, কিন্তু আপনি সুন্দরবন এবং আন্ডারগ্রাউন্ড মার্কেটে যেয়ে দেখেন ওরা কয়েক লাখ পিস একবারে অর্ডার দেয়, ওদের প্রাইসটা খুবই ভালো হয় এবং ওদের কাছ থেকে নিয়ে বাংলাদেশে অনেকেই ব্যবসা করতেছে। আপনি বলবেন যে ভাই আপনার কাছে চাইলাম, আপনি মাল দিবেন, না দিয়ে আপনি অন্য জায়গায় দেখাই দিতেছেন। কারণ আমি মাল দিলে আপনি যদি অল্প মানলেন তাহলে আমাকে এটা দিতে হবে ইয়ারে, যেখানে আপনার শিপিং কস্ট পড়ে যাবে হাই। কারণ হেডফোন বা ব্লুটুথ হেডফোনে থাকে ব্যাটারি এবং ম্যাগনেট, যেটা কিনা আবার যাইতে হয় হংকং দিয়ে, এটার কস্টিং হাই পড়ে, তখন এটা সেল করতে যেয়ে আপনার অসুবিধা হতে পারে। আর বড় কথা হচ্ছে, যদি আপনি কম দামি মালটা নেন, সেই মালে আপনাকে বাল্কে অর্ডার না দিলে আসলে ওইভাবে কম দামি মালটা পাওয়া যায় না। বিপ্লব রয়দালি দেখছেন ইন্ডিয়া থেকে। আচ্ছা, এরপরে হাসান শেখ, আসসালাম ভাই ভালো আছেন? আমি ঢাকা থেকে। জিয়া হাসান ভাই ভালো আছি। এক্সেসরিজ পার্টস বিজনেস বিষয়ে বলেন। এক্সেসরিজ কিসের এক্সেসরিজ? গার্মেন্টস এক্সেসরিজ? এক্সেসরিজ আবার পার্টস লিখছে, কি প্রোডাক্ট কোনটা? আমি নতুন বিজনেস করব কিন্তু কিভাবে শুরু করব জানি না, লিখছেন শাকিল ভাই। তানভীর ভাই, আমি আপনাদের মাধ্যমে ঈদের পরদিন চায়না আসতে চাই, কি কি করতে হবে? তানভীর ভাই, আপনি কি, আপনার যদি ভিসা করা না থাকে দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করেন, আগে ভিসা করেন। আপনার ঈদের পরে আমরা একটা বড় টিম চায়নাতে আসতেছে, তাদের সাথে চলে আসতে পারবেন। আমি চায়নাতেই থাকবো, আপনাদেরকে নিয়ে চায়না ঘুরে দেখবো ইনশাআল্লাহ। আমি চাইছি চায়নাতে কিছু আন্ডারপ্যান্ট, ওটা তো বললাম, এটা বলেছি। ইলেকট্রনিক্স পার্টস বিজনেস ভাই, আমি আপনার সাথে ঈদের পরে চায়না যেতে চাই। চায়না যেতে চান? ঈদের পরে চায়না যেতে হলে সবার প্রথমে কাজ হচ্ছে, আমি দেখেন কমেন্টস করে দিয়েছি আমাদের অফিসের নাম্বার, আপনারা সকালবেলা কালকে 10টার দিকে এই নাম্বারে যোগাযোগ করে যে যে ডকুমেন্টস লাগে ভিসার জন্য অ্যাপ্লাই করেন। আর ভিসা যদি করা থাকে দ্রুত টিকিট করে ফেলেন, আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমি সেই সময় চায়না থাকবো আপনাদের সাথে নিয়ে। 20টা হোলসেল মার্কেট, পপুলার হোলসেল মার্কেট, শেনজেন এবং আমরা গ্লাস ব্রিজ ভিজিট করব। এছাড়া যারা ক্যান্টন ফেয়ার আসতে চান তাদের সাথেও কথা বলবো। আচ্ছা, এছাড়া আপনাদের গঠনমূলক আর যদি কোনো প্রশ্ন না থাকে আমি শেষ করবো, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম যে আমাদের এখানে প্রায় 72টার উপরে কমেন্টস চলে আসছে আলহামদুলিল্লাহ, এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। যারা 72টা কমেন্টস করেছেন, ইব্রাহিম রানা লিখেছেন হাই, আলহামদুলিল্লাহ, হাজি হাই। ফ্লোরা বেগম ভালোবাসা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। নাজমুল ভাই, আমি চায়না থেকে পণ্য নিয়ে আসি, 500-600-র ভিতরে পণ্য হোলসেল করা যায়। কি পণ্য নিয়ে আসেন ভাই? হেডফোন, চার্জার? জি, অবশ্যই সেল করা যায় 500-600 টাকার ভিতরে, খুব র্যান্ডমলি চলে। হেডফোনগুলো বা ব্লুটুথ হেডফোনগুলো 500-600 টাকার গুলোই বেশি চলে এবং র্যান্ডমলি চলে। যদি আপনি ওই মানে নিয়ে আসতে পারেন অবশ্যই চলবে। ভাই, আমার একটা পার্টি আছে, প্রতি সপ্তাহে 2টা হংকং শিপমেন্ট করে এবং গুয়াংজু শিপমেন্ট করে। শিপমেন্ট করে 550 থেকে 600। আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? আপনার একটা পার্টি যদি থাকে যে হংকং শিপমেন্ট করে, তাহলে তো সেটা তারা করে দিচ্ছে। এখানে আমার কি সহযোগিতা লাগবে সেটা একটু ক্লিয়ার যদি বলেন। আচ্ছা ভাই, কাটিং ডিস্ক ম্যানুফ্যাকচারিং মেশিন নিয়ে কিছু বলেন। আমি একদিন বলেছিলাম দেশে উৎপাদন করা যায়, অল্প টাকা কি কি উৎপাদন করা যায়। ভাই, সমস্যাটা হচ্ছে কাটিং ডিস্কের
এই প্রজেক্টটা নিয়ে আমরা 4-5 জন কাজ করতেছি, এইটাও 4-5 জন মিলে একটা প্রজেক্ট করার ইচ্ছা আমাদের আছে। তো বিষয়টা হচ্ছে কি এটা ইনভেস্টমেন্ট অনেক হাই। বিষয়টা হচ্ছে ধরেন আপনি একটা মেশিন নিয়ে আসবেন, একটা মেশিনের পরে সেই একটা মেশিন চালালে ওভারহেড খরচটা অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা করা যায় আমরা চেষ্টা করতেছি, মেশিনগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি। এখন আর একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, 4-5 জনের মধ্যে কারোর ল্যান্ড নাই যেই ল্যান্ডে প্রজেক্টটা করা যায়। এই জন্য আচ্ছা, আমি যে কিছুক্ষণ পর পর খাচ্ছি, অনেকেই বলতেছে এটা কিন্তু কোনো মেডিসিন। একজন মানে দেখলাম যে ভাই মেডিসিন না, এটা কোনো মেডিসিন না, এটা হচ্ছে চকলেট, কফি চকলেট, যেটা কিনা এনার্জি দেয় অনেকটা, কোনো একটা চিনি ছাড়া, চাইনের একটা কফি চকলেট। চঞ্চল চৌধুরী লিখেছেন হাই, হ্যালো ভাইয়া, ভালো আছেন চঞ্চল চৌধুরী সাহেব? ইনডোর কিট প্লেগ্রাউন্ড ইকুইপমেন্ট কিভাবে পেতে পারি? খুবই সুন্দর একটা কোশ্চেন করেছেন, এটা খেয়াল করেন। ইনডোর গেমিং একটা চমৎকার বিজনেস হতে পারে। খোলা 1000 থেকে 1500 স্কোয়ার ফিটের একটা জায়গা যদি আপনি কিডস বা অ্যাডাল্টের জন্য টাইম এক্সপেন্ডিং একটা স্পেস তৈরি করেন, যেখানে যে কোনো লোক একটা নির্দিষ্ট সময় কাটাতে পারবে, তাহলে খুব ভালো হবে। ইনডোরের যে মেশিনারিজ আছে এটা দুই রকম। বাচ্চাদের জন্য একটা আছে হচ্ছে নন ইলেকট্রিক, যেটা বিভিন্ন ধরনের শারীরিক কসরত করে। এটা আলিবাবা মেড ইন চায়না 1688 আপনি খুঁজবেন, দেখবেন অনেক সাপ্লায়ার পেয়ে যাবেন। সাপ্লায়ার যদি না পান, আপনার মনের ভিতরে কোন ধরনের মেশিনারিজ আছে আমাদেরকে যদি ইনবক্স করেন, আমাদের কাছে কিছু সাপ্লায়ার আছে, আমরা তাদেরকে সাজেস্ট করতে পারি, চায়না থেকে নিয়ে দেওয়ার দায়িত্ব আমি দিতে পারি। এবং এটা আবার যেটা ইলেকট্রিক আছে সেটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য অনেক রকম আছে, রেসিং গেম থেকে শুরু করে অনেক কিছু। আপনার 1500 থেকে 2000 বা 1000 থেকে 1500 স্কোয়ার ফিটে ছোট্ট একটা সেট আপও যদি করেন, একটা নির্দিষ্ট টিকিট যদি দেন, বাংলাদেশের মানুষ এখন বিনোদনের খুবই অভাবে আছে, বিনোদন পেয়ে গেলে তারা ঘুমনি খেয়ে পড়বে। দিনাজপুর থেকে দেখছেন নুনবী ভাই, ভালো আছেন নুনবী ভাই? কোনো কিছু শুরু করতে পারবো, আপনার পরামর্শ চাচ্ছি। এতক্ষণ আমরা কি আলোচনা করলাম ইমরান রানা ভাই, পুরো ভিডিওটা প্রথম থেকে দেখবেন। বিপ্লব রায় লিখছেন ভাই আপনার সঙ্গে দেখা করব, আমাকে পুরা মার্কেট দেখাবেন, আমি চায়না কন্টন ফেয়ারে ঘুরে আসছি, আমার জন্য পুরা সময় দিবেন, আমি আপনাকে পুরা পে করব। ভাই আপনার কি রিকোয়ারমেন্টটা কে করেন, এটা আসলে ক্যান্টন ফেয়ারের টাইমে আমি, যেমন এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমি সৌদি যেই অর্ডারটা নিয়েছি, যারা পুরো মিডল ইস্টে নিজেদের ব্র্যান্ডে প্রোডাক্ট করবে তাদের জন্য আমি কাজ করছি, আমার এজেন্সি তাদের জন্য কাজ করছে সোর্সিং এজেন্ট হিসেবে। এদেরকে কিন্তু আমি সময় দিচ্ছি হচ্ছে আমার টিম 26 এবং 27 করার পরে। কিন্তু আপনি যদি আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চান এবং বলেন যে আপনার প্রোডাক্টটা নিয়ে স্পেশালি কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব ক্যান্টন ফেয়ারে না আসার জন্য। কারণ ক্যান্টন ফেয়ারে আমাদের অনেক ভাই আসেন যারা অনেক আশা করে আসেন আমার সাথে পার্সোনালি বসার জন্য। আমি আগে এই জন্য ক্যান্টন ফেয়ারের সময় আমি কোনো কাজ হাতে রাখি না। যারাই ক্যান্টন ফেয়ারে ঘুরতে আসেন আমার সাথে দেখা করেন, আমি সবার সাথে বসার চেষ্টা করি। এখন যারা আমাদের টিমে আসেন তাদের সাথে তো আমি প্রতি মেম্বারের সাথে মিনিমাম 6 দিন আমরা একটা পুরো টিমটা সময় কাটাই। আর যারা আসেন না তাদের সাথেও আমি দেখা করার চেষ্টা করি। এমন কোনো লোক নাই যে চায়না আসছে, ক্যান্টন ফেয়ারে আশেপাশে ছিল এবং ক্যান্টন ফেয়ারে আমাকে পাওয়ার পরে পরামর্শ চেয়েছে আমি কথা বলিনি, এরকম হয় না। আমি সবার সাথে বসার চেষ্টা করি। সুতরাং ক্যান্টন ফেয়ারের সময় পার্সোনালি কোনো স্পেস বা বড় কোনো প্রজেক্ট আমরা হাতে রাখবো না। আমি এই প্রায় 15-20 দিন হয়ে গেল বা দেশের বাইরে, আমি দেশে চলে যেতাম, তো তারপরেও আমি এই কাজটা কমপ্লিট করে যাচ্ছি। হয়তো রোজার ভিতরেও আমাকে একবার আসতে হবে এদের কাজটা কমপ্লিট করে দেওয়ার জন্য। তারপরেও আমি ক্যান্টন ফেয়ারের সময় কোনো বড় প্রজেক্ট হাতে নিব না, কারণ ওই টাইমে যারা আমাদের ভাইরা যারা বাংলাদেশ থেকে আসবেন তাদেরকে সময় দিব। আচ্ছা, ঠিক আছে। ইনডোর আমি এজেন্সির মাধ্যমে আরএমবি সেন্ড করি, এমন কোনো অপশন আছে কি ডলার ভেঙে আরএমবি নেওয়া যায়?
আপনি নাজমুল ইসলাম ভাই এখন কিন্তু আলিপে অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে করা যায়। আলিপে অ্যাকাউন্টে আপনি যদি আপনার ডলার এন্ডোজ করা যে কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এন্ডোজ করা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইনক্লুড করেন আলিপেতে করে আপনি বাংলাদেশ থেকে বসে পেমেন্ট করতে পারেন, আপনার কোনো এজেন্সি লাগবে না। তবে সেক্ষেত্রে সর্বোচ্চ $300 বেশি বাংলাদেশ ব্যাংক থেকে বা বাংলাদেশের কোনো কার্ড থেকে পেমেন্ট করা যায় না। এটা তার বেশি পেমেন্ট করে 3 বারে করতে হবে। আপনার $12,000 বছরে আপনি পেমেন্ট করতে পারবেন। এটা মাথায় রাখবেন, অল্প অল্প অ্যামাউন্টের জন্য আপনার কোনো এজেন্সির দরকার নাই। আচ্ছা, লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা থেকে শুভকামনা। আহসান উদ্দিন ভাই, শুভকামনা আপনাকেও চমৎকার কমেন্টস করার জন্য। ভাই টি শার্ট গুলো আমি বাংলাদেশে চালাতে পারবো, ভালো চায় না, এত আরএমবি কিনা পড়বে, এইরকম টি শার্ট গুলো আমার দরকার। 25 থেকে 30 আরএমবি, 23 আরএমবি, 25-23 আরএমবি, 23 আরএমবি তে উনি টি শার্ট চাচ্ছেন। হ্যাঁ, এই প্রাইসে টি শার্ট পাওয়া সম্ভব। আপনি কি ধরনের টি শার্ট চালাতে পারবেন আপনি দেখেন, অনলাইনে অফলাইনে অনেক আছে, অনেক টি শার্ট আছে, এই প্রাইসে টি শার্ট পেয়ে যাবেন। আহমেদ বিন শাকির ভাই লিখেছে, আমি চাইলে কারো মাধ্যমে প্রোডাক্ট আনতে পারবো, আমি জাস্ট অর্ডার করব, হাতে পৌঁছানো ওনাদের কাজ, এমন কোনো অপশন আছে কিনা এরকম পসিবল ভাই? হ্যাঁ, এটা তো আমরাও করি। আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন, আপনি অনলাইনে যদি আপনার সাপ্লায়ার থাকে সাপ্লায়ারকে পেমেন্ট শুদ্ধ করে দেই, আমরা পেমেন্টের ব্যবস্থা করে দেই, এবং আপনারা চাইলে সেই প্রোডাক্ট আপনার কাছে পৌঁছানো মানে ঢাকায় পৌঁছাইলে আপনি টাকা দিয়ে মাল নিতে পারবেন। সেম সার্ভিসটা আমরা দুবাইয়ের জন্য দেই, সেম সার্ভিসটা আমরা সৌদির জন্য দেই। হ্যাঁ, চায়না থেকে ডোর টু ডোর সার্ভিস আমরা দুবাই সৌদিতে দিয়ে যাচ্ছি, ওমানেও শুরু করছি, কিন্তু ওমানে আমাদের অত বেশি প্রোডাক্ট যায় না। ঠিক আছে। আচ্ছা, তারপর লিখছে ভাই আই নিড ডিটেল অফ ইট, এটা লিখেছে মোস্তফা তুষার ভাই। ভাই ডিটেলস, কিসের ডিটেলস এটা তো আমি ঠিক জানি না, আপনি কিসের ডিটেলস চাইছেন? সেপ্টেম্বর মাসে আপনার সাথে যেতে চাই।